আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফার্স্ট জিনিস আল্লাহ রাব্বুল আলামিন গনিমত বলে মানুষকে দান করেন। যে ফার্স্ট জিনিস আমরা যদি হারিয়ে ফেলি তখন আফসোস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই ফার্স্ট জিনিসকে হারানোর আগে তোমরা ধরো। প্রথমটি হচ্ছে যৌবন। যদি যৌবন মানুষের চলে যায়, সে যৌবন আর ফিরে আসে না। সে সে উক্তিতে বলা হয়, যৌবন কালটাকে তুমি তোমার কাজে লাগাও, আমলে, আল্লাহর ইবাদতে এবং দুনিয়া যত কাজ কর্ম আসে সেই কাজে তুমি তোমার যৌবনটাকে আঁকড়ে ধরো। 2, সুস্থতা। সুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্য দাও, কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ হতে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধনাত্ম ব্যক্তি আছে, ধনটাকে প্রাধান্য দাও। তোমার সম্পদ আছে, সম্পদটাকে তুমি 4টা ভাগ করো। একটা ভাগ হবে তোমার জন্য, আর 3টি ভাগ কিছু জিনিসটাকে তুমি জমিয়ে নাও আর আল্লাহর রাস্তায় ব্যয় করো। সম্পদ যদি একবার হারিয়ে যায় তাহলে বুঝতে পারবে সম্পদ কি জিনিস, অভাব অনটন কি জিনিস। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময়টা আছে সে সময়টাকে তুমি গুরুত্ব দাও, প্রাধান্য দাও। সময় যদি তোমার কাছ থেকে অতিবাহিত হয়ে যায়, সুযোগ সময় এই 2টা জিনিস আসে না বারবার। সময়কে তিনি বলেছেন সময়টাকে সময়ের কাজে লাগাও, আর সুযোগটাকে তুমি তোমার সুযোগকে কাজে লাগাও। 5 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু আসার আগে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি একবার মৃত্যু হয়ে যায় তুমি আর ফিরতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফার্স্ট জিনিস হচ্ছে মানুষের সফলতার মূল কনসেপ্ট। দেখেন, যদি আমরা মৃত্যুবরণ করি আর ফিরতে পারবো না, তো মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, ইবাদত, নামাজ, জিকির, ফিকির এগুলা আগেই করতে হবে। যদি একবার মরে যাই আর ফিরতে পারবো না। যদি আমরা গুনাহগার হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বলে কবরে, হাসরে, মিজানে রাখেন, কিন্তু আমরা আর ফিরতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যু নির্ধারিত, তারা প্রত্যেকই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি মৃত্যু আমাদের আসবেই, তো মৃত্যু আসার আগেই আমরা কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার রং তামাশা সবগুলা দুনিয়াতেই নিতে হবে কাটিয়ে, এবং পরকালের জন্য মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাটাতে হবে।